ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে 22শে ফাল্গুন ফুরফুরা শরীফ ইসলাম সাহেব এসে আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো আজকে শুধু এসেছি তা নয়, আমি জন্মলগ্ন থেকেই আমাদের ফ্যামিলিগত দিক দিয়ে আসা যাওয়া, সেই দিক দিয়ে ছোটবেলা থেকে দেখে আসছি। এর একটা স্বাদ আলাদা, একটা মজা আলাদা। আর আজকে তো নতুন কিছু বলারও নেই, কারণ আগাগোড়ায় এসে দেখছি এখানে আসলে একটা আধ্যাত্মিকের ব্যাপার রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আন্তরিকতার একটা বিরাট ফায়দা হয়, আর রুহানিয়াতের একটা আলাদা মজা হয়। যেহেতু এ ডাক তো খোদ দাদা হুজুরের, আর প্রতিষ্ঠিত দাদা হুজুরের। আলহামদুলিল্লাহ, এই জায়গাটাও খুব সুন্দর এবং এর বিকল্প কোনো রাস্তা নেই। জি, এই যে মোটামুটি এত মানুষ আসছে ভক্ত, এনারা তো একটা নেক আশা নিয়েই খালি এসছে। এই এনাদের এই সমস্ত ভক্তরা যারা এসছে, এনাদের মানে দেখে কিরকম একটা এনারা এখানে এসে কিসের জন্য এত কষ্ট করে এত এই রোজার মাসে? এই রোজার মাসে এতগুলি মানুষকে আমরা দেখছি কেবলমাত্র দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, 5 হুজুর কেবলার নেক দোয়া, বয়োজ্যেষ্ঠ মুরব্বী চারজন হুজুর, ভাইজান হুজুর যারা রয়েছে, আলহামদুলিল্লাহ তাদের নেক দোয়ার আশায় তারা এসছে এবং এই নেক দোয়া নিয়েই নিজের বাড়ি ফিরছে, আর এটাই আত্মতৃপ্তি। আচ্ছা, শেষ প্রশ্ন, মানে আমরা তো এসছি মাহতাব ভাইজানের এখানে, কিন্তু মাহতাব ভাইজানের কাছে এসে আমরা তানার ব্যবহার, তানার মেহমানদারি, তানার সম্পর্কে একটু বললে খুব ভালো হয়। মাহতাব হুজুরকে আমি ইতিপূর্বে চিনতাম, কিন্তু সম্পর্ক ছিল না। আমি দওরা হাদিস খারিজিভাবে শেষ করার পরেও আমি টাইটেল আবার ফুরফুরা সেন্টার নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষা দিতে এসে হুজুরের এখানে ছিলাম মেহমান হিসাবে। তো হুজুরের যা মেহমানদারিতা এবং যেভাবে মেহমানের সঙ্গে ব্যবহার করতে হয়, খবর নিতে হয়, মাহতাব হুজুর পরিপূর্ণভাবে সেইটা একদম আখলাকে রসুল এবং আখলাকে আউলিয়া বললে সে সমস্ত কিছু পরিপূর্ণভাবে রাখেন এবং মেহমানদের মেহমানদারিতা কিভাবে করতে হয়, খবর রাখতে হয়, পরিপূর্ণভাবেই করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে মাহতাব হুজুরের দ্বারাই সমাজের অনেক কাজ হবে ইনশাআল্লাহ।